এই বাড়িতেই নাকি একসঙ্গে থাকেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সায়নী ঘোষ। পরমব্রত চ্যাটার্জির একটা টুইটের কারণে ভাই গড়িয়াহাট থানায় ওনার নামে কেস হয়ে গেছে। এছাড়াও অভিষেক ব্যানার্জি 17টা প্রপার্টিতে কেএমসির নোটিশ গেছে, যেই জিনিসটা 2 মাস আগে পসিবলই ছিল না, এগুলো এখন অনায়াসে হচ্ছে। আর ইন্টারেস্টিংলি এই 17টা প্রপার্টির মধ্যে একটা এমন প্রপার্টি আছে যেখানে অভিষেক ব্যানার্জির সাথে কো ওনার মানে জয়েন্ট ওনার সায়নী ঘোষ। ওয়েলকাম ব্যাক টু বিয়ার্ডম্যান ইউটিউব চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। শেষ পর্যন্ত দেখবে, যদি ভালো লাগে কি কি করতে হয় জানো, লাইক, সাবস্ক্রাইব, ডিসলাইক, কমেন্ট সব কিছু করে দিও, ঠিক আছে? নাও লেটস স্টার্ট দ্য ভিডিও। তো ভিডিও শুরু করবো পিসিকে নিয়ে। না, তুমি যে পিসি ভাবছো সেই পিসি নয়, এই পিসি হচ্ছে পরমব্রত চ্যাটার্জি, বুদ্ধিজীবী পরমব্রত চ্যাটার্জি, পাল্টিবাজ পরমব্রত চ্যাটার্জি। দেখো 2 মে 2021 পরমব্রত চ্যাটার্জি এই টুইটটা করে। এখানে সে লেখে, আজ বিশ্ব রগরানি দিবস ঘোষণা হোক। আর সেখানে স্বস্তিকাও রিপ্লাই করে, হোক হোক, চিয়ার্স। আর এই টুইটটা কোন কনটেক্সটে করা হয়েছিল? সেই দিনে ভোটের রেজাল্ট এসেছিল আর শেষবারের মতো টিএমসি জিতেছিল, এই কনটেক্সটে। আর এই টুইটের কারণে পোস্ট পোল ভায়োলেন্স অনেক বেড়ে গেছিল। এটা আমি বলছি না, ওই লয়ারের মনে হয়েছে যে গিয়ে গড়িয়াহাট থানায় কেস করেছে পরমব্রত আর স্বস্তিকার নাম। ভাই বাম্বু যখন আসে না, চারিদিক থেকে আসে। তবে আমার মনে হয় প্রবলেমটা হচ্ছে ইন্টেনশনে। ভাই তুমি যে কোনো আইডিওলজি সাপোর্ট করতে পারো, যে কোনো পার্টি করতে পারো, এটা ডেমোক্রেসি। বাট না, যেই পার্টি পাওয়ারে থাকবে সেই পার্টিতে গিয়ে মধু খাওয়ার চেষ্টা করবে। এটা কি করে হয় শোনা? আজ পরমব্রত বলছে ও রীতিমতো বাধ্য হয়ে নিজের বাচ্চার মুখ দেখে কম্প্রোমাইজ করে টিএমসি পার্টি করেছে, ওর কোনো ইচ্ছা ছিল না। আমি ওই সময়টাতে আমার সত্যজাত সন্তানের মুখের দিকে তাকিয়ে দাঁতের দাঁত চেপে ওই জিনিসটা করেছিলাম। আর এই হচ্ছে সেই পরমব্রত যখন টিএমসি সরকারে ছিল আর একটা জার্নালিস্ট রুদ্রনীলের ব্যাপারে কিছু কোয়েশ্চেন করেছিল, তার আনসারটা শোনো। রুদ্রনীলের ব্যাপারটা আলাদা করতাম দা, কারণ অনেক ঘাটের জল খাবো, অনেক দিক থেকে সুবিধে, সব দিক থেকে করতে গেলে মুশকিল হয় জিনিসটা। হ্যাঁ, তো করতাম ডিওয়াইএফআই, হয়ে গেলাম তৃণমূল কংগ্রেস, তখন তাদের সঙ্গে ওঠা বসা, সেই সূত্রে পদ পাওয়া, হ্যাঁ, লালবাতি হওয়া, সেখানে আবার কোনো ঘটনা, সেটা কি ঘটনা আমি জানতে চাই না, সেখান থেকে আবার হয়ে যাওয়া বিজেপি। এত কিছু করলে না, মানে একটা আমি ওই প্রসঙ্গে যাব না। ভেরি অনেস্টলি আমি রুদ্রনীলের সঙ্গে নিজের তুলনাটায় ঢুকতে চাই না, কারণ ইটস আ কোয়েশ্চন অফ ক্রেডিবিলিটি। আর এখন কি বলছে সেটা দেখো। আমি রুদ্র 25 বছরের বন্ধু। নাকি বন্ধু? আমি বলি কি, পরমব্রত চ্যাটার্জির এই মুহূর্তে নাম চেঞ্জ করে নিয়ে সাপ রাখা উচিত। সাপ, সর্প, কোবরা, অ্যানাকন্ডা। আর এই ঘটনার ব্যাপারে যখন মদন মিত্রকে জিজ্ঞাসা করা হয় যে পরমব্রত এরকম কথা বলছে যে ওকে জোর করে সবাই চাপ দিয়েছিল, সেই কারণে ও টিএমসিতে জয়েন করেছিল, তুমি কি বলবে? আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করব না, বিকজ আই এম নট এ সেলিব্রিটি, আই এম নাইদার এ সুপারস্টার, নাইদার এ মেগাস্টার, আই এম টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, এই মানুষটা কবে সিরিয়াস হবে ভাই? এনার জালবা আলাদাই। যখন টিএমসি ছিল তখনও জালবা ছিল, এখন টিএমসি নেই এখনো আছে। আর জালবা থেকে মনে পড়লো অভিষেক ব্যানার্জি। তো ভাই অভিষেক ব্যানার্জি 17টা প্রপার্টিতে টিএমসি নোটিশ পাঠিয়েছে। থেকে ইন্টারেস্টিং ব্যাপার, যেমনটা আগেই বলেছি, একটা প্রপার্টিতে জয়েন্ট ওনারের নাম ছিল অভিষেক ব্যানার্জি আর সায়নী ঘোষ। আর এর পরে ভাই নানান রকমের থিওরি ঘুরছে সোশ্যাল মিডিয়াতে। মানে এমন থিওরিও আমি কিছু দেখেছি যেগুলো এখানে বলতে পারবো না। কার বাবা, কার মা, কে ছেলে, সব ভাই সম্পর্ক ওলট পালট করে দিয়েছে মানুষজন। আর তারপর জানা যায় যেই বাড়িতে এই দুটো নাম ছিল ওনার হিসাবে, তারা কারা? আমার নাম অভিষেক ব্যানার্জি। আপনার ওয়াইফের নাম? সায়নী ঘোষ। এই সমস্যাটা তো করতে হয়েছে যে বারবার মিডিয়া পার্সন আসছে। এক হচ্ছে যে ডিফেমিং জিনিসটা হয়েছে, সেটা আমার প্রপার্টি অ্যাড্রেসটা নিয়ে হয়েছে, ওয়্যার আই লিভ উইথ মাই ফ্যামিলি, আই হ্যাভ 2 daughters, তাদের নিয়ে, প্লাস আমরা যে অ্যাপার্টমেন্টে থাকি এখানে বাদ বাকি যারা বাসিন্দা আছে তারাও একটা জিনিস ফেস করছে, বারবার এরকম আসছে। আর এই অ্যাড্রেসটা নিয়ে অনেক জল্পনা এখানে রটেছে। মানে ভেবে দেখো একটা মানুষের কপাল কতটা খারাপ হতে পারে যে তার নাম অভিষেক ব্যানার্জি। না, এটা কপাল খারাপ হওয়ার কারণ না, তার বউয়ের নাম সায়নী ঘোষ। এতটা কোইন্সিডেন্ট। তবে যাই হোক, এই কনফিউশনের কারণে আমরা প্রচুর মিম পেয়েছি, যেগুলো অবশ্যই আমি এই চ্যানেলে দেখাতে পারবো না, না হলে আমার বাড়িতে ভাই নোটিশ চলে আসবে। তবে আমি একটা জিনিস বুঝে গেছি, শুভেন্দু অধিকারী শুধু টিএমসি কে শেষ করতে চায় না, অভিষেক ব্যানার্জি নামটাই মিটিয়ে দেবে। তোমার নাম যদি অভিষেক ব্যানার্জি হয়, তুমি ভাই ডেঞ্জার জোনে রয়েছো, যখন তখন নোটিশ পেতে পারো। তাই বলছি ভাই, শুভেন্দু অধিকারী
বেসিক্যালি যতক্ষণ না অভিষেক ব্যানার্জি নামটাকে পুরো মিটিয়ে দেবে, মানে যাদের নাম আছে তারা যতক্ষণ না নাম পুরোপুরি চেঞ্জ করে নিচ্ছে, এই মানুষটা ভাই শান্ত হয়ে বসবে না। এবার আসি ককরোচ জনতা পার্টি সিজেপি। এটা একটা নতুন ডিজিটাল জেনজিদের পার্টি, যেই পার্টির ফলোয়ার ভাই 16 মিলিয়ন হয়ে গেছে। মানে রাতারাতি একটা পেজ খুলে বিজেপির যে টোটাল ফলোয়ার সেটাকে টপকে দিয়ে চলে গেছে। তাই অনেকে মনে করতে শুরু করছে এটাই হচ্ছে সেই পার্টি যে বিজেপিকে হারিয়ে দেবে। বাট এবার শোনো আসল সত্যি কথা, এই পেজের যে ওনার সে থাকে আমেরিকাতে, যে আর্টিকেল 370 সরিয়ে নেওয়ার পরে তার এগেনস্টে প্রোটেস্ট করেছিল। ইভেন এই পেজটার যে টোটাল ফলোয়ার 16 মিলিয়ন, তার মধ্যে 49% পাকিস্তানি। এরা বেসিক্যালি বাংলাদেশের মতো সিচুয়েশন ইন্ডিয়াতে ক্রিয়েট করতে চাইছে। আর যারা এদের কথায় ইনফ্লুয়েন্স হয়ে এই জিনিসগুলো করবে, ক্ষতিটা শুধু তাদের হবে। এরা তো আমেরিকায় বসে বসে দেখবে চুপচাপ। আর এদের সব থেকে বড় সাপোর্টার ধ্রুব রাঠি, সে তো জার্মানিতে বসে ভিডিও বানাবে, সে না ইন্ডিয়াতে আসছে না তার কোনো যায় আসে কিছু নিয়ে। যাই হোক, এতটাই ছিল ভিডিওটা। আই হোপ তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমি এখন যাচ্ছি ক্রিকেট খেলতে। হর হর মহাদেব, বাই।